এই দেখেন সান্ডা, দেখছেন? এই দেখেন মানুষের ফাইবের মতোই। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে যাচ্ছি, না পেলে চাকরি থাকবে না। এখন এ ধরনের ভিডিও ও মিমে ভরপুর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। অনেকেই আবার সান্ডা কি, কফিল কি, আর সান্ডার সঙ্গে কফিলের ছেলের সম্পর্কটাই বা কি তা জানার কৌতূহল প্রকাশ করছেন। সান্ডা একটি মরুচারী প্রাণী। পশ্চিম এশিয়ার মরু অঞ্চলে দেখা মেলে তৃণভোজী এ প্রাণীর, কিন্তু সম্প্রতি যেন মরুভূমি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে উঠে এসেছে এই সান্ডা, পরিণত হয়েছে ট্রেন্ডিংয়ে। জানিয়ে ভিডিও, রিলস, রম্যকথা, হাস্যরসাত্মক পোস্ট ও মিমে ভরপুর নিউজ ফিড। টিকটিকি জাতীয় সরীসৃপ সান্ডা মানে এমন প্রাণী যারা বুকে ভর দিয়ে চলাফেরা করে এবং সাধারণত লেজ থাকে। এই প্রাণীটি দেখতে অনেকটা আমাদের দেশের গুইসাপের মতো, তবে সান্ডা ও গুইসাপ এক নয়। সাধারণত পোকামাকড় ও তৃণ খেয়ে জীবন ধারণ করে মরুচারী এই প্রাণী। আরব বেদুইনদের প্রিয় খাবারের একটি এই সান্ডা। এটি এখনও আরবদের অনেকের কাছেই জনপ্রিয় খাবার। কফিল আরবি শব্দ, যার অর্থ স্পন্সর বা মালিক। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কফিল বলতে সেসব ব্যক্তিকে বোঝায় যাদের অধীনে অভিবাসী শ্রমিকরা ভিসা, কাজের অনুমোদন ও কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকেন। ফলে যে কোনো উপায়ে কফিলের মন রক্ষা করে চলার আপ্রাণ প্রচেষ্টা চালান অভিবাসী শ্রমিকরা। ধারণা করা হচ্ছে কফিলের মন রক্ষার জন্য তার আদরের সন্তানকে বিরল প্রাণী সান্ডা খাওয়াতে উত্তপ্ত মরুভূমিতে ছুটে যান রেমিটেন্স যোদ্ধাখ্যাত অভিবাসী শ্রমিকরা। আবার অনেকেই বলছেন কৌতুকের ছোঁয়ায় ভিন দেশে অভিবাসী শ্রমিকদের দুঃখ দুর্দশাকে ফুটিয়ে তোলা হয়েছে কফিলের ছেলের জন্য সান্ডা খোঁজার ভিডিওতে। আবার কেউ কেউ বিষয়টিকে স্রেফ হাস্যরসাত্মক বলেই আখ্যা দিচ্ছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দব বা সান্ডা রান্না করে আনা হয়। তিনি যখন জানতে পারেন এটা সান্ডা, তখন খাবারের দিক থেকে হাত উঠিয়ে নেন। সাহাবারা জিজ্ঞেস করেন এটা খাওয়া হারাম কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা যেহেতু তার এলাকায় প্রচলিত খাবার নয়, তাই এটির সাথে তিনি অভ্যস্ত নন বলে খাচ্ছেন না। তখন পাশে থাকা বিখ্যাত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র থেকে সান্ডার মাংস টেনে নেন এবং তিনি সেটি খান।